নির্বাচনে জিতলে এবং কেউ এমপি হলে সরকারি ট্যাক্স ফ্রি গাড়ি কিংবা বাড়িতে থাকবেন না। এর আগে এমন ঘোষণাই দিয়েছিলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। যতটুকু পারেন সরকারি সুবিধা ও ভোগবিলাস কম করার আশা ব্যক্ত করেছিলেন তিনি। এবার জনগণকে দেওয়া সেই কথা অনুযায়ী সবকিছু পালন করতে যাচ্ছে জামায়াতে ইসলাম থেকে মনোনীত সংসদ সদস্যরা। নির্বাচনে জয়ের পর সরকারি গাড়ি এবং প্লট ব্যবহার না করার ঘোষণা দিলেন তারা। আর এসব ঘিরে জামায়াত ইসলামের শীর্ষ নেতা অ্যাডভোকেট শিশির মনিরের এক পোস্ট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, যেখানে শিশির মনির লিখেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। অর্থাৎ নিজেদের দেওয়া কথা বেশ ভালোভাবেই পালন করবে জামায়াত ইসলাম। সরকারি সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে বেশ সচেতন তারা। এর আগে নির্বাচনের পূর্বে 2025 সালে সিলেটে আয়োজিত একটি প্রচারণা সভায় এমন ঘোষণা দিয়েছিলেন দলটির প্রধান ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছিলেন, নির্বাচনে জয়ের পর জামায়াত ইসলাম থেকে যারা এমপি বা মন্ত্রী হবেন তারা সেই সরকারের দেওয়া প্লট ও বিনা ট্যাক্স বা স্বল্প দামে দেওয়া উচ্চবিলাসী গাড়িতে চড়বেন না। সেই অনুযায়ী এবার কথা রাখবেন তারা। সংসদ সদস্যরা প্রতি মাসে বেতন ও বাড়ি ভাড়া পান, পাশাপাশি সংসদ অধিবেশন চলাকালীন দৈনিক ভাতা পান। আইন অনুযায়ী একজন সংসদ সদস্য নিয়মিত মাসিক বেতন ছাড়াও পরিবহন, অফিস, চিকিৎসা, ভ্রমণ, বিনা শুল্কে গাড়ি আমদানি, বীমা ও নানা ধরনের ভাতা পান। একজন সংসদ সদস্য মাসে 55,000 টাকা মূল বেতন পান। এর পাশাপাশি তিনি মাসে 12,500 টাকা নির্বাচনী এলাকা ভাতা পান। এছাড়া মাসিক 5,000 টাকা আপ্যায়ন ভাতা দেওয়া হয়। সংসদ সদস্যদের জন্য বড় সুবিধাগুলোর একটি হলো শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানি সুবিধা। একজন সংসদ সদস্য তার মেয়াদকালে সরকার নির্ধারিত শর্তে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারেন, শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর ছাড়াই। 5 বছর পর একই শর্তে আবার নতুন একটি গাড়ি আমদানির সুযোগও রয়েছে। আর সেই সব সুবিধা থেকে দূরে থাকবে জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্যরা।